হ্যালো, আমি রতন বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আপনারা আমার থেকে 2 লক্ষ টাকা ইন্টারেস্টে নিয়েছেন। সেই টাকাটা তো সুদ আসলে অনেক টাকা হয়ে গেল। টাকাটা কবে দেবেন? আসলে একটা প্রবলেমে পড়েছি তো, একটা আপনি আমাকে একটু সময় দিন না, আমি আপনাকে দিয়ে দেবো। না না, অনেক সময় দিয়েছি, আর সময় দিতে পারবো না। লাস্ট আপনাকে 1 মাস সময় দিচ্ছি। যদি ভালোই ভালো টাকাটা দিয়ে দেন তাহলে ভালো, আর তা না হলে কিন্তু লোকজন নিয়ে আপনার বাড়িতে গিয়ে ঝামেলা করব। না না, বাড়িতে আসতে হবে না, আপনি আমাকে সময় দিন, আমি চেষ্টা করছি। ঠিক আছে, লাস্ট 1 মাস দেখছি তাহলে টাকাটা পাই কি না। হ্যাঁ ঠিক আছে। এই নিন আপনার চা। থ্যাংক ইউ। বলছি, একটু কথা ছিল। হ্যাঁ বলুন না, কি বলবেন? কিভাবে বলবো বুঝতে পারছি না, ভীষণ খারাপ লাগছে, তবে না বললেই নয়। আরে কোনো সমস্যা হলো নাকি? আপনি নির্দ্বিধায় বলতে পারেন। আপনাকে না গতকাল দেখার পর থেকে ভীষণ ভালো লেগে গেছে। আসলে মনে অনুভূতিগুলো বুঝতেই তো পারছেন। এসব আপনি কি বলছেন? আমি আপনার দাদার বউ, একটু আগে আপনি আমাকে বৌদি বলে ডাকলেন, আর এইসব কথা আপনি কিভাবে বলছেন? প্লিজ আমাকে এই সমস্ত কথা বলবেন না। আমি বুঝতে পারছি আপনার ভীষণ খারাপ লাগছে, কিন্তু আপনার অতগুলো টাকারও প্রয়োজন। তাই এই মুহূর্তে যদি আপনি আমাকে 2 ঘন্টা সময় দেন, তাহলে আপনাকে আমি 2 লক্ষ টাকা দেবো। আপনি এই সমস্ত কি কথা বলছেন? আমি এসব কিছু করতে পারবো না। দেখুন বৌদি, স্যারের কাজের অবস্থা খুব একটা ভালো নয়। আগামী 2-3 মাসের মধ্যেই বরখাস্ত হতে পারে। তাই আপনি যদি কথাটা শোনেন, তাহলে আপনারই উপকার হবে। কিন্তু আমাকে তো এসব কথা কিচ্ছু বলেনি। স্যার আমাকে এসব কথা বলতে বারণ করেছে, কারণ আপনি জানলে ভীষণ চিন্তা করবেন। যাই হোক, আমার মনে হচ্ছে আপনি আমার প্রস্তাবে রাজি নয়। ঠিক আছে, আর কি করা যাবে। দেখুন বৌদি, আপনার সময় মাত্র 2 ঘন্টা আর 2 লক্ষ টাকা। ঠিক আছে, আমি রাজি, কিন্তু আগে টাকাটা আমাকে দিতে হবে। এই নিন আপনার 2 লক্ষ টাকা। সব ঠিকঠাক আছে তো? গুনে নিতে পারেন। ঠিক আছে। খুবই ভালো লাগলো আপনার সাথে সময় কাটিয়ে। আর আপনি তো আপনার 2 লক্ষ টাকা পেয়ে গেছেন। সত্যি আজকে স্মৃতি কোনোদিনও ভুলবো না। আসি, ভালো থাকবেন। আমি যেটা করলাম সেটা কি ঠিক করলাম? কিন্তু
এছাড়া তো আমার আর কোনো উপায় ছিল না। রোজ রোজ পাওনাদারদের হুমকি, ওদিকে ওর চাকরির অনিশ্চয়তা। হে ভগবান, জানি না আমি ঠিক করলাম না ভুল করলাম। তুমি আমাকে ক্ষমা করো ভগবান, তুমি আমাকে ক্ষমা করো। হ্যালো। হ্যালো। হ্যাঁ, রাজু নামে একটা ছেলেকে পাঠিয়েছিলাম, সে কি এসছিল? হ্যাঁ, এসছিল তো। তোমাকে সব ওই গিফটগুলো দিয়েছে? তা বলো কিরকম লাগলো গিফটগুলো। ও হ্যাঁ, ওর কাছ থেকে 2 লক্ষ টাকা দিয়েছি, সেটা তুমি পেয়েছো? হ্যাঁ দিয়েছে, কিন্তু ওটা তুমি পাঠিয়েছো? হ্যাঁ অবশ্যই, আমিই তো পাঠিয়েছি। হ্যালো হ্যালো হ্যালো, লাইনে আছো নাকি? স্যার আমাকে পাঠিয়েছেন আপনার সাথে দেখা করতে, আর কিছু জিনিসও পাঠিয়েছে আর কি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ভেতরে আসুন। আচ্ছা আচ্ছা, নিশ্চয় নিশ্চয়। এই নিচে। না না, আপনি আমাদের কাজে এসেছেন, অযথা হোটেল বুক করতে যাবেন কেন? আপনি একটা কাজ করুন, আপনি রাতটা আমাদের বাড়িতেই থেকে যান। সত্যি আজকে স্মৃতি কোনোদিনও ভুলবো না।